যে মা বইন হলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাথার কাপড় নাই চুল বার করিয়া যে মহিলায় জমিন চলিয়া যাইবাই খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা আইতানা এখন নাউজুবিল্লাহ। এর জন্য আমার বুজুর্গান জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জমিন চলিয়া যাইতাম। মানুষ যদি জমিন বালা বনতে চায় তাহলে জমিন মানুষ সদা সর্বদা বন্দাবান্দি জমিন পর্দার উপর জমিন অটল থাকতে লাগবো। পর্দা করাইল আমাদের জন্য ফরজ। আমার কইছেন সামান্য পর্দার ব্যাপারে আলোচনা করতাম, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন রে আপনার সামনে আমি পর্দার আলোচনা করব। পর্দা হইল আমাদের জন্য ফরজ, নমাজ আমাদের জন্য ফরজ, কলিমা আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, হজ এবং যাকাত আল্লাহ আমাদের জন্য ফরজ বানাই দিছে। যেভাবে ফাঁসটা আল্লাহ ফরজ বানাইলা এইভাবে পর্দা যেটা আছে রে এই পর্দাটা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। পর্দা কার উপরে ফরজ? আমরা সারার উপরে বেঠাই বেঠিন সবার উপরে ফয়লাও বেঠাইন তোর হতো আল্লাহ কইছে কিলা বেঠাইনদের পর্দা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটা মানুষ যারা আমরা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখতাম, ফেটও আমরা ঘুরিতাম চাদর দিয়ে গেঞ্জি বিন্দি। আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আছেন এরা ময়দানও বার হইতা না, এরা খানো রইতা, এরা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার আড়ালে। ও মা বইন হল দুনিয়ার জমিন তুমি পর্দার ভাই খেয়াল করিয়া যাও। মা বইন হলে প্রয়োজনে হাতর কবজা পর্যন্ত বাইর করতে পারবা, আর মুখমণ্ডল বার করতে পারবা রে। আবিদা সালিহা নেককারিনী মহিলা যারা যদি সম্ভব হয় তাহলে জমিনের মধ্যে তুমি হাত মোজাটা ব্যবহার করিলাও। ওগুর নাম পর্দা, ওগুর নাম পর্দা। পর্দার বহুত দাম আছে না। আজ বাজারে যদি মুরুখে গো আপনি লইয়া যায়, মুরকা নেকুয়া আর মুরকি নেকুয়া জেগু নেকুয়া দাম হইব না 500-600 টাকা মাথই না। কোনো সময় একটা দেখছো নি গলাখারা মুরকা আছে, হ্যাঁ গলাখারা মুরকাত গোস কম হইব, অন্য মুরকা তো আরো বেশ নয়, কিন্তু বাজারও নিলে হকলে লইতা না, লইনি। কারণ ইনো কতখানো যে রুম নাই দেখতে ডর করে মাঝখান খালি কাড়ুয়া মারতা কিতা বুঝাইছে। তো বোঝা গেল মূর্খর সৌন্দর্য ও রুম দিয়া না, পাচ্ছেন না, রুম দিয়া, কিন্তু গুছ তো কম না। যে মূর্খর রুম আছে সুন্দর আছে এগুলো আলাদা দাম আছে, আর যে মূর্খার মাঝে গলা কারা রুম নাই অন্য খানো 500 অন্য মুরুখ মিকিলে তাই 350 যাই বাইরের উপরে যাইতা না। আর খানেওয়ালা খেয়েও তাহলে 400 দিয়ে নিতে পারবা, সদস্য কম থাকবো না। কারণ কিতা বলে তান গলা তিনোর রুম নাই দেখতে ডর করে, তার মাঝে পর্দা নাই। আমরা আর পর্দা হইলেও কাপড় নাই, খোলা জমিন বাজার তো আমরা লইয়া আনি না, খোলা লইয়া আনি আমরা সফরি খোলা যেটা আনি 40-50 টাকা দিয়ে জমিন আলি লইয়া আনি। খাটাখাল বাজারও যদি বেঠায় ফাখনা খোলা আর যাবা চুলিয়া যদি এমনে প্লেটও তৈয়া হইলেও খালি নিয়া খাইতায় এমনে দিলে খাইবাইন, এমনে দিলে খাইবানি না। কিঠা লাগে বলে এগুর মাঝে পর্দা নাই, এগু বে পর্দা, এগু তো ইয়া মাছিও বইতে পারবো। বাকল হরাই লইলে যদি মাছি বয় তো এগু খাইতে পারবানি, ফুকা ফলব খাওয়া যাইবনি না, খাওয়াটা উত্তম বালা। আর বাকল তাহলে বাকলর উপরে দিয়ে এখানে জেসা দৌড়াইয়া যাওক না, এখানে অবাই দিয়ে হাম শহর যাওক গি, কোনো জাত বেড়া হইতো না। ওটার নাম হইল পর্দা। খোলা বাজারও নিলে ফাখনা খোলার এক দাম আছে, খাসা খোলার এক দাম আছে, আছে নানি? খাসা খোলার এক দাম, ফাখনা খোলার আরেক দাম। আবার ফাখনার মাঝে যদি
তোরা কালারটা বাসায় চমকাইল থাকে তে জেসা হলের 5-10 টাকা আলি তেমনি ভাজিল থাকে, দেখার মাঝে সুন্দর লাগে। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইন হল, এই জমিনের মধ্যে আমরা পর্দার ভাই খেয়াল করিয়া যাইতাম। যে মানুষের জমিন, দুনিয়ার জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, বন্দা বান্দি তোমার দোনো জাহানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। পর্দা যায়, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এগো মানিয়া নিতাম আমরা লাগি ফল। যারা পর্দার হালতে জমিনে চলিয়া যাইবা, এরা জমিনও সম্মানী, জমিনও ইজ্জতি হলে না। দুনিয়ার জমিনও সম্মানী, দুনিয়ার জমিনে রইলা ইজ্জতি। খেনে বলে এরার মাঝে পর্দা আছে। এই মহিলা অথবা পুরুষ মানুষ যখন মারা যাইবাই, আশা করা যায় তোমার জবানে দি কলিমাটা নসিব হইব। ও মা বইন হল, যারা পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া মারা যাইবাই, ও আল্লাহর বান্দে কবর রাখাইব। আল্লাহ কিয়ামতের ময়দান তোমারে আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। কওনা সুবহানাল্লাহ। পর্দার তো গুরুত্ব। যে মহিলা জমিন পর্দার হালতে জমিনের মধ্যে রইবাই, এই মহিলার গর্ভতনে যে সন্তান জমিনে প্রবেশ করবা, যে সন্তান জন্মগ্রহণ করবা, এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা, এই সন্তান আলিম হইবা, হাফিজ সাহেব হইবা, কারি সাহেব হইবা, এই সন্তান জমিন বালা মানুষ হইবা, প্রতিষ্ঠিত মানুষ হইয়া জমিন চলিয়া যাইবা। কোন কারণে? বলে মা পর্দাশীলীন মহিলা আসলা, বাবা পর্দার হালতে সদা সর্বদা রইতা। এর কারণে মা যারা আছে, মা হলোর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, আপনি জমিনও কাপড় ফিন্দিবাই, কাপড় ফিন্দিতে পর্দার ভাই খেয়াল করা লাগবো। এমন ইলা কোনো কাপড় লাগাইতাম না যে কাপড় ফিন্দিলে আমার শরীরের মাপ কাটি দেখা যায়। এই কাপড় ফিন্দা আমরা লাগে হারাম। এই কাপড় ফিন্দা, এই কাপড় ফিন্দা হইল আমরা লাগে হারাম। ওলা কাপড় আমরা জমিনে পরিধান করতাম, যে কাপড় পরিধান করার পরে মানুষে আমার শরীরের মাপকাঠিটা পায় না। নয়া নয়া একজাত কাপড় বার হয়েছে, অত ডর করে, অত ডর করে লাগানির বাদে দেখা যায় ও যেমন তাই লেমিনেশন করিয়া আইতে, বুঝাইছে? আল্লাহ কোরআন শরীফ কইছে বেঠিন যাতে কাপড় লাগাইতে একটু ডিলা ডালা লাগাইতে, হল না? ডিলা ডালা লাগাইতা, কারণ কাপড় ফিন্দার বাদে আপনার শরীরের মাপ কাটি কোনো মানে দেখতে পাইত না। এর বাদে উপরে বুর্গা লাগাইতা, আমরা বুর্গা লাগাইনি মা বই নগলে লাগাইন। বহুত আছে চাদর, চাদর বাইদি শাড়ি দিলা, মাথার কাপড়ও নাই, কোনটা নাই, বুঝেছেন? এর কারণে মা বই নগল আপনারা বুর্গা লাগা কোয়া, ওলা বুর্গা লাগা কোয়া, ওলা একটা কালার আপনার চয়েস করে কোয়া, যে বুর্গার কালার দেখিয়া সেও আপনার ভাই ফিরিয়া চাইতো না, বলে না? সুন্দর লাগাইলে চমকায়, এখানে খাটা খাল বাজার তো নেও ভাইয়া দেখবা না নিও ভাই খেয়ে যাইতরা, বুঝছেন না? ও দেখার মাঝেও গুনাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ও ইমানদার পুরুষ যারা আছেন, বেটা মানুষ যারা, তারারে আপনি জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও। আল্লাহ কইতরা নবী, আপনি জমিন ইমানদার বেটা মানুষরে খাও, তারা যেন তারা চক্ষু যেগুলো আছে চক্ষুরে নিষেধি ডাবাইতা, নিষেধি খোল্লা নোয়াইলিতা। কোন সময়? বলে আপনিও ভাই যারায় অথবা উবাত আসয়, আপনার আগে দিয়ে একজন বেগেনা মহিলা যাইত্রা, আপনি দেখি লইছ, লগে লগে আপনার দায়িত্ব হইল আপনি আমরা মাথাটা নিষেধি দিলেইতাম, আর আগে দিয়ে খেয়ে যাইত্রা দেখা যাইব নি কন্যা,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভুলবশত কোনো বেগানা মানুষের ভাই চাইলায় আল্লাহ তার নামায় আমলে গুনাহ লেখাইবেন। বলে না, ভুলবশত একবার যদি চাইলায় আর লগে লগে যদি মাথাটা নিচু করিলায় ই বন্দা বান্দির নামায় আমলে কোনো গুনাহ লেখাইতা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাই দুনিয়ার জমিনে চলিয়া যায়, দুনিয়ার জমিন চলিয়া যাওয়ার সময় রে ভাইয়াই কোনো বেগানা মানুষের ভয় চাইও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, যত চক্ষু আছে রে সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে কান্দিব, কিন্তু তিনটা চক্ষু আছে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। এক নম্বর হইল যে চক্ষে জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের ভয় চাইছে না, হারাম বস্তুর ভয় চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই জমিন আমরা পর্দার ভাই খেয়াল করতাম, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে রহমত বরকত নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়ে চলিয়া যায়। এক নম্বর হইল যে মানুষের জমিন বেশি বেশি মিশা মাতমাতি ভাই, এই মিশা মাতমাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায়। আমরা মিশা মাতমাতি নি জি হয় জি হয়, বহুত আসনে 10 খান মাতিলে 7 খান মিশা থাকে। আমার বুজুর্গ মিশা মাত মাতিবা না, আমরা মনে করি মিশা মাতিটা কোনটানে সামাইল না রে ভাই। মিশা মাত মাত হইল গুনাহ কবিরা। যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাত হয়, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। আমার নবী ফরমাইন, উম্মুল কাবাইর, দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। বহুত বড় গুনাহ, মিশা মারতে মারতে বন্দার দিল মুর্দ হয়ে যায়। জাইন বেশি মিশা মাত মাতই ইমানসর দিল মুর্দ হয়ে যায়, দিল জিন্দা হইব হরিয়ার আশা নাই। এর কারণে মনে মনে তৌবা করতাম যে আল্লাহ আমরা অজানা হিসাবে যত মিশা মাত মাতিছি আল্লাহ আমরা মাফ করে দাও। আইস্তনে যতদিন বাঁচিমু আর জীবনে মিশা মাত মাতিতাম না, এখন আল্লাহ আমিন। আমি যে ওয়াজ করি আর ওর নিনা বেড়া লাগে ওর নয়, এখন করি সময় তাও আজর হও, বুঝেছেন? অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই। অলি আল্লাহ যারা এরা জমিনত তাকওয়া অর্জন করছেন, হালাল খাইছেন, মা বাবায় হালালি করছেন, মায় নমাজ পড়িছেন, বাবায় নমাজ পড়িছেন, আল্লাহ আল্লাহ করছেন, অপবিত্র কোনো জিনিস খাইছেন না, হারাম জিনিস খাইছেন না, এর কারণে আল্লাহ ইগুরের সন্তান দে আল্লাহ জমিন বালা মানুষ বানাই। সুবহানাল্লাহ। আইস্তনে যদি আমরা মনে মনে ইরাদা করিলাই আর যতদিন বাঁচিমু একটা দিন আমি হারাম কোনো জিনিস জানিয়া বুঝিয়া খাইতাম না, লাভ হইব না। আমার বুজুর্গ হারাম জিনিস আজ আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম, যদি বন্দা বান্দিয়ে হারাম পয়সা যদি আল্লাহর রাস্তার মধ্যে সরকা দেন, এই পয়সা আল্লাহর দরবারে কবুল হইত নাই। হারাম টেকা বিভিন্ন লাইনে হারাম আছে না, ইটার টেকা যদি দেও দিতাই পারবাই সব পাইতাই নাই, আল্লাহ কবুল করতা নাই। এর কারণে আমার বুজুর্গণ এখনো আমরা সময় আছে রে ভাইয়াই, জমিনের মধ্যে বালা বালা দিন আমরা প্রতিষ্ঠিত করতাম, বালা মানুষ প্রতিষ্ঠিত হইয়া জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। আর আরেক গুরু মানুষের ভুল করার কারণে
আরেকটা কারণে ফিরিস্তা রহমতের ফিরিস্তা সরিয়া যায় যে মা বই নখলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাথার কাপড় নাই চুল বার করিয়া যে মহিলায় জমিনে চলিয়া যাইবাই খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা ইতানা এখন নাউজুবিল্লাহ। এর কারণে আমার নবী ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, যার মাঝে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি ঈমানি হালতে মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। মানুষরে আল্লাহ জমিন বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। বন্দা যখন জমিন বেমার পড়বাই, জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও। যদি বন্দায় জমিন সবর করিয়া যাও, আল্লাহ তোমার লগে আছেন, তোমার কোনো অসুবিধা নাই। অসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যা পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আমার বান্দা বান্দির লগে আছি। খাও না সুবহানাল্লাহ। আজ আমরার মাঝে সবর আসেনি, সবর নাই, ধৈর্য নাই, আসেনি নাই, এই খবর নাই। মানুষ বেমার পড়লে মানুষের মন বাদ হয়ে যায়, বাদ হই নাই। অভাব পড়লে মানুষের নমাজ বাদ দিলেন, মানুষের মন দুর্বল হয়ে যায়, আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, মানুষের লগে সেং সেং জেং জেং করেন না। ইলা করতাম না, কারণ আল্লাহ আমরারে বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। বেমার কোনো মানুষের আল্লাহ পরীক্ষা করেন, যে কোনো জিনিসের মাধ্যমে। এটা বালা মানুষের আল্লাহ পরীক্ষা করেন। আমার বুজুর্গ আল্লাহ নবী অখলরে পরীক্ষায় ফেলাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইলা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে এমন পরীক্ষা আল্লাহ ফেলায়, এমন একটা বেমার আল্লাহর যাতে দান করলাম, যে বেমার একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার আসলা। কতদিন? একটা দিন নামাজ বাদ দিছিলা অথই না। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ দনের মধ্যে কম দিলেন না, জনের মধ্যে আল্লাহ কম দিছিল না, কিন্তু রব্বুল আলামিনের দরবার হযরতে আইয়ুব আলাইহিস সালামে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করিয়া যাইতা। ওলা আল্লাহ আল্লাহ করতা, যে আল্লাহ আল্লাহ দেখিয়া শয়তানের জ্বলা উছলি গেছে। আমরা দুশ্মন খে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমরা জাহিরা দুশ্মন হইল লেংলা শয়তান। ওগুতনে আমরা দূরে রইতাম, বুঝতে, শয়তান তনে দূরে রইতাম। আল্লাহ শয়তানে আমরা ধ্বংস করে লইব, রদ করে লইব। অসুবিধা অন্য আপনারা চা খাইতানি সারাই, চা খাইলে একবার চিনি বাটি লইছে না, আর একবার চা দিবা খাবাই মন ওলা বালা লাগে যায় যে আপনারা জুই টুইয়া বইছেন। মাইকি গুয়াই মজা আছে, বুঝেছেন, মাইকও মজা আছে। আরো মজা হইব যদি বক্স আওয়াজ আরো বাড়ে। কিতা কন বলা না? হয়, আরো মজা হইব। আমার সাইদুর ভাই রয়েছেন না, গেছেন কি আছে না? আল্লাহর বন্ধা বেমারের বাদেও আমার বহুত ঠন্ডা জমানার আমার ভাই, বুঝেছেন, আমার সাইদুর ভাই, লুৎফুর ভাই, আরো ভাই আসছেন, আল্লাহ হায়াত দেব। ওরাও মেহনত করি আজ যে অত সুন্দর পিন্ডাল বানাইছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া রে মৌলা, তোমার যত বন্ধা হলে এত খেদমত করিয়া মেহনত করিয়া পিন্ডাল বানাইছেন। আল্লাহ তোমার বন্ধা হলরে কাল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলে হন আল্লাহুম্মা। বহুত জোয়ান বাইন আছে, এরা ওয়াজ নসিহত এটা পিন্ডালও কাম করেন, দৌড়াদৌড়ি করেন। কারণ কিতা বলে আমরা মা নাই, ঘরের বাবা নাই, ওটা সব আল্লাহ দিবা।
আমার মা বাবার কবর আল্লাহ পৌঁছাই দিবা হন আল্লাহুম্মা। বড় দুঃখ লাগছে আমি আইস্তনে 7-8 দিন বা তোলা বেশি ওয়াজও গিয়া দেখছি ওলা বাক্কা জোয়ান ভাইয়ে একজন জিকার করলাম যে অত হেরান ওরা কিতাবে আবার আমার ভাইয়ানি জোয়ান হল আল্লাহর বন্দারে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই এত কষ্ট করবাই ওয়াজর পিন্ডাল বানাইলাই ইরাদা কি বলে হুজুর আমার ইরাদা হইল অনেক কামল করতাম বালা কাম করতাম। আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আমার মনের একটা ইরাদা হইল আমি যদি চাইতাম তাহলে টেকা দিয়া সরকার দিয়ে আমি সরিয়া যাইতাম পারি। আল্লাহ আমার বাবার টেকার কোনো অভাব বানাইছিল না কিন্তু আমার মনের ইরাদা হইল রে আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর আমি যদিও তার খামখাল করি দোয়া করি আল্লাহ আমার মার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা কমনা সুবহানাল্লাহ। আইজ এলাকার মানুষ হইলাই ধন্যবাদ এই এলাকার মানুষ ধন্যবাদ কারণ কি আল্লাহর মকবুল আলী হযরত মাওলানা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি সালে সমফিল আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার অলির দরজারে আপনি বাড়াই দাও সরাই হও আমিন। আয় আল্লাহ তোমার অলির কারণে অত্র এলাকার মধ্যে যত নয়া পুরানা মুর্দে আনন্দকার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও হও না আমিন। ও যত মানুষ বুয়াত আছে বউ তোর মাই আইজন দোকার কবর নয় বউ তোর বাবা আছে নাই বউ তোর ভাই অনেকর বোন অনেকর ছেলে অনেকর মেয়ে আইজের আমরা রাত পাই সেইয়া বোয়াত না নিজে আই সিকন্দর আলী সাবরণ গেছে দোয়া করবো হায় হায়। এর কারণে আমার বুজুর্গান এলাকার মধ্যে যদি ওয়াজ হয় লাভ হয় মুর্দা হলর জীবিত মানুষের ফায়দা হয় ওলামায়ে কেরাম হলর কাস্তনে মাসলা মাসাইল আলোচনা শুনবা শুনিয়া যদি বন্দায় আমল করিয়া যায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন এমন এক জাত আল্লাহ আমরা বানাইলা সম্মানী জাত আল্লাহ বানাইছ কিয়ামতের ময়দান আখেরি জমানার নবীর উম্মত যত সময় জন্নত যাইতা নাই 123,998 জন নবীর উম্মতের জন্য জন্নত হারাম। আমরা আগে কিয়ামতের দিন খেয়েও ব্যস্ত যাইতে পারবানি অথই না পারতা নাই কোনো নবীর উম্মতি যাইতে পারতা না এটা ভুল পাওয়ার আল্লাহ আমরা নবীর মাধ্যমে নবীর উসিলায় আল্লাহরে আমরা এটা দান করছেন আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আল্লাহ আল্লাহ করতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আল্লাহর ইয়াদ করতাম জিকির আজকার করতাম আর বেশি বেশি আমরা মৌতরে স্মরণ করতাম মরণরে ডরাইতাম না মরণরে ডরাইতাম। আমার বুজুর্গণ যে মানুষে জমিনের মধ্যে যে মানুষে আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে বন্দার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ বলি আইম্মায়ে কেরাম হল আকাবিরিন দ্বীন হল হক্কানি ওলামায়ে কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গান আল্লাহর মকবুল ওয়ালি যে ওলির নাম হইল
শাহ সুফি আল হক হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি এত দাম আল্লাহ কোন কারণে বাড়াইলা বলে জমিনের মধ্যে ওভার ডিউটি খরচ হয় আল্লাহ আল্লাহ খরচ হয় আল্লাহর রাজি করে লইছেন যে মানুষে জমিন আল্লাহ আল্লাহ করিয়া বন্দায় আল্লাহরে বন্দায় রাজি করিলায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তান বনি যায় কোনা সুবহানাল্লাহ জমিনের সবতলে বেশি যারা ইবাদত করেন বেশি বেশি ইবাদত যারা করেন এর নাম হইল আবিদ ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি আবিদ খারারে খোয়া হয় আবিদের আরে খোয়া হয় যারা জমিন দুনিয়ার জমিন গুনার খামরে দূরে সরাইলাই গুনার খামরে জমিন ছাড়িয়া দেয় বন্দা বান্দে জমিন বালা আমল করিয়া যায় আল্লাহর ইবাদত নবীর সুন্নত উপরে জমিন চলিয়া যায় আল্লাহ তারারে জমিন তামাম ইনসান তনে আল্লাহ সম্মানী বানাই দেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার জমিন যদি মানুষ বালা মানুষ বলতে চাই সর্বপ্রথমে জমিন মা বাবা জমিন ভালো হইতে লাগব মা যদি বালা হইল মেয়ে বালা বাবা বালা হইলে ছেলে বালা নানি মাতইল না মা বালা হইলে মেয়ে বালা বাবা বালা হইলে ছেলে বালা ওলি আল্লাহ রব্বুল আলামিন আসমান তনে দেয় না আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করি লইছে আল্লাহ তারার দুনু জাহানের জীবন দিয়ে আল্লাহ কামিয়াবি জীবন বানাইলা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন হক্কানি ওলি আল্লাহ খারাক ওলি আল্লাহ যারা হইবা আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত যারা হইবা এরার জমিনও কোনো ডর নাই কোনো চিন্তা নাই কিয়ামতের ময়দান হাসরের ময়দানে কোনো ডর নাই কোনো চিন্তা নাই আছে না লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এরার জমিনও ডর নাই কোনো ভয় নাই কিয়ামতের ময়দান হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই চিন্তা নাই ওলি আল্লাহ খারা আমার আল্লাহ ফরমাইন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার থাকেন যারা জমিন নামাজি মানুষ থাকেন রে এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ ওয়া ওয়া সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিনও যদি বালা মানুষ বনতে চাই জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইমো জমিনও হালাল খাইতাম লালানি বন্দা যদি জমিনও হারাম জিনিস খাইলাও রে যে বন্দায় জমিনও হারাম খাইবাই বন্দার দিল মুর্দা হইব আর যদি বন্দার দিল মুর্দা হই যায় ই বন্দার অবস্থাটা জমিনও বরবাদ হয়ে যাইব এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম ওটা নিয়ে জমিন খাইয়া যাও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের পবিত্র যে জিনিস দিছি পবিত্র বস্তু দান করছি ওগুন তুমি তেন খাও মা বাবায় যদি জমিনও হালাল খায় আওলাদ জমিনও ফাইবা ইটা আওলাদ হালালি আওলাদ হইবা খাও না সুবহানাল্লাহ এর কারণে মা বাবায় জমিনও খেয়াল রাখতে লাগবো আমার বুজুর্গান মা বাবায় জমিনও খেয়াল করতে লাগবো বাবায় জমিনের মধ্যে খায় কারবার করবাই আল্লাহ রব্বুল আলামিন জমিন আমরা রে আল্লাহ খায় কারবার করার সাহায্য আল্লাহ খায় কারবার করার ক্ষমতা আল্লাহ দান করছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা
আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আমাদের খায় খারবার ব্যবসা বাণিজ্য করার ইজাজত আল্লাহ এই জমিনে আমরা দিয়া দিছে। কারণ বন্দা জমিন খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই, জমিন তুমি হালাল তরিকায় জমিন করিয়া যাও। খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত হইল আমাদের জন্য হালাল। ও হারামার রিবা, একটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম, এই জিনিসের নাম হইল সুদ। সুদ আমরা লাগি হারাম, গুনায় কবিরা। সুদ এটা হইল গুনায় কবিরা, আমরা লাগে হারাম। ইতার যদি কেউ জড়িত থাকি আমরা ইতা তো আল্লাহ আসতে বাদ দিলে ইতা বলেন। এমনি হালাল তরিকায় বেজান ব্যবসা আছে, কারবার আছে, আপনি জমিনও করিয়া যাও। আমার বুজুর্গ হলি আল্লাহ দ্বারা এরা জমিন সদা সর্বদা আল্লাহর গোলামির মধ্যে খাটায়। ওলি আল্লাহ হল যে জমিনের মধ্যে তখনই রে এই জমিনের দাম আল্লাহ বাড়াইলেন। আজ আমরা যে অলির ইসালে সব মাহফিল হয়েছি, পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই মানে কইন খানো বলে হুডিয়ার হার না খানো হুডিয়ার হার এখান মানে কিলা চিন পাইছ যে ইনো আল্লাহর মকবুলে খলি ইনো আরামও আছে, অভিনো বেজান মানুষ আইন না। অলি আল্লাহ দ্বারো যাইও লাভ হইব, অলি আল্লাহ দ্বারো যদি বন্দা যাও বন্দার লাভ হইব রে। কারণ অলি আল্লাহ দ্বারো যাইবাই যত সময় বইবাই আল্লাহর অলি তনে তুমি জমিন ফায়দা পাইবাই। জোরে কইলা সুবহানাল্লাহ। আইলা ওনার আইনো জিয়ারত করলাম, খরচই আবার যাইতে সময় জিয়ারত করিয়া যাইবা, দোয়া করবা যে আল্লাহ আমার বেমার কমাই দেও, যে আল্লাহ সিকন্দরের হিসাবে কমাও ওইতো না। আল্লাহ তোমার মকবুল অলি পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই উসিলা দরিয়া হইয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা হুকন আল্লাহ মান। হওয়ার মাধ্যম লাগবো, সিরিয়াল সিস্টেম লাগবো, আউরে হইলে হইতো না, তাইন কমাইতে পারবানি না। তার মাধ্যমে আল্লাহর কাছে তুমি কিতা করতে চাইটা হইল না। এর জন্য আমার বুজুর্গান জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জমিনে চলিয়া যাইতাম।